আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা ২.২ অধ্যায়ের দিনাজপুর বোর্ড ২০২৫ এর সিকিউ নিয়ে কথা বলবো। সো আমাদের সিকিউ যে ক নাম্বারটা এটা হলো বেসিক্যালি আমাদের প্রথম অধ্যায়। সো যখন আমরা প্রথম অধ্যায়ে সিকিউ সলভ করব তখন আমরা এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করব। ওকে? সো আমি চলে যাচ্ছি সোজা খ নাম্বার ম্যাথে। খ নাম্বার আমাকে কি বলছে? বি ইউনিয়ন সি করতে হবে, এর সাথে ডি এর ক্রস গুণ করতে হবে। ওকে করে দিব এবং পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি বের করতে হবে। দুইটা কাজ। এখন বি একে দেওয়া আছে কি আমনে সেট পদ্ধতিতে, ওটাকে আমরা তালিকা করব। সি কে দেওয়া আছে এবং ডি কে দেওয়া আছে। আচ্ছা, সো আমার এখানে বি এর পরিচয় কি বলছে বলো তো? বি এরটা আগে আমরা লিখে ফেলি। বিতে লেখা আছে এক্স কমা এক্স মৌলিক সংখ্যা। এক্স সাজ দ্যাট এক্স দেন কি মৌলিক মৌলিক সংখ্যা। ওকে, মৌলিক সংখ্যার পাশাপাশি এর আর কি বৈশিষ্ট্য বলছে? মৌলিক সংখ্যা এবং এক্স কি হবে? এক্স অবশ্যই 13-র ছোট হবে। কত হবে? 13-র ছোট হবে। সো আসো, মৌলিক সংখ্যা কারা কারা? আমরা জানি মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 9 হবে না, 10 হবে না, 11, 13, তারপর কত হবে? 17, এইভাবে চলবে, তাই তো? তো এদের মধ্যে অতএব শর্ত অনুসারে বি এর মান আমি কি কি পাচ্ছি? হ্যাঁ, যে শর্তানুযায়ী শর্তানুযায়ী বি এর মান আমি কি কি পাবো? বি এর মান হবে 2, 3, 5, 7 এবং 11। কারণ আমাকে কি বলছে? 13-র ছোট নিতে। 13-র কি নিতে বলছে? ছোট। তাহলে এই শর্তের কারণে আমি 11 পর্যন্ত নিয়েছি। ওকে, এখন আমার কি লাগবে? প্রথমে বি আর সি এর ইউনিয়ন করতে হবে। আচ্ছা, এখানে সি এর মান কি কি দেওয়া আছে বলো তো? 1, 3, 5 এবং 7। দেন দেন আমার কাছে ডি এর মান দেওয়া আছে 6 এবং 8। ওকে, আচ্ছা, এখন কি কাহিনী? আমি প্রথমে বি আর সি এর ইউনিয়ন করবো। আমি জানি এই ম্যাথগুলো তোমরা পারো, তারপরেও আমি আমার জায়গা থেকে কমপ্লিট করে দিচ্ছি যাতে এগুলো তোমরা পরবর্তীতে হ্যাসেলের শিকার না হও। তাহলে আমি কি লিখতে পারছি? বি ইউনিয়ন সি। সো বি এর মানগুলো কি কি? 2, 3, 5, 7 এবং 11। দেন সি এর মান কি কি? সি এর মান হলো 1, 3, 5 এবং 7। তাহলে দুটোর মাঝে মিলছে কি কি? যা মিলছে তাও নিব, যা মিলে নাই তাও নিব। একটা জিনিস তাকাও, 3 মিলছে, 5 মিলছে এবং 7 মিলছে। তাহলে আমি কি কি পাচ্ছি? 1, 2, 3, 5, 7 এবং 11। ওকে, এটা কার মান? বি ইউনিয়ন সি এর মান। এবার এই বি ইউনিয়ন সি এর সাথে ডি এর কি করতে হবে? কার্তেশিয়াস গুণজ করতে হবে। তাহলে আমরা কি করব দেখো, বি ইউনিয়ন সি এর সাথে যদি আমরা ডি কে গুণ করি তাহলে আমি কি পাচ্ছি? 1, 2, 3, 5, 7, 11। এর সাথে আমি গুণ করতেছি, ডি এর মান হলো 6,8। তাহলে একবার কি হবে? 1 এর সাথে 6, একবার হবে 1 এর সাথে 8। তাহলে আমি লিখবো 1 এর সাথে 6, এরপর কি হবে? 1 এর সাথে 8, এরপর হবে 2 এর সাথে 6, তারপর কি হবে? 2 এর সাথে 8। ওকে, দেন 5 এর সাথে 6, তারপর কি হবে? 5 এর সাথে 8, 8। দেন কি হবে? 7 এর সাথে 6 এবং 7 এর সাথে 8। আবার এখানে 11 এর সাথে কি হবে? 11 এর সাথে 6 এবং 11 এর সাথে 8। সো এই হলো বেসিক্যালি আমার কি মান? বি ইউনিয়ন সি ক্রস ডি এর মান। এবার আমি পি ইন্টারসেক্ট বি বের করব, বি ইন্টারসেক্ট সি বের করব, তারপর পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি করব। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি বি ইন্টারসেক্ট সি। দেখো পি এর মানগুলো কি কি? দেখো আমাকে তুলি 2, 3, 5, 7 এবং 11। ইন্টারসেক্ট কি আছে? 1, 3, 5 এবং 7। তাহলে এদের মাঝখানে মিলছে কে কে? দেখো 3, 3, 5, 5, 7, 7। তাহলে আমি বি ইন্টারসেক্ট সি এর মান আমি কি কি পাচ্ছি? এখানে লিখলাম, এই লাইনটা নিচে না লিখে আমি এখানে লিখলাম, সেটা হলো 3, 5 এবং 7। ওকে, এখন আমি পি অফ কি বের করব? বি ইন্টারসেক্ট সি, তাই না? বি ইন্টারসেক্ট সি করলে আমি কি পাচ্ছি বলো তো? দেখো যেহেতু 3 জন সদস্য, তাহলে প্রথমে আমার থিওরি কি, বাসা হলো ফাঁকা, তারপর হলো বাসায় সবাই রয়েছে একা একা। ওকে, তারপর আমরা জোড়া বানাবো কেমনে কেমনে? 3, 5, 3, 7 অ্যান্ড 5, 7। তাহলে আমি লিখলাম 3, 5, দেন হলো 3, 7, দেন হলো 5, 7।
এরপর তিনটাই নিব, সেই তিনটা কি 3, 5 এবং 7। সো এই হলো বেসিক্যালি আমাদের কিসের মান, পাওয়ার অফ বি ইন্টারসেক্ট সি এর মান। আশা করি এই ম্যাথটা আপনাদের কাছে এখন ক্লিয়ার। সো এখন আমরা চলে যাব কত নাম্বার ম্যাথে, গ নাম্বার ম্যাথে। নাম্বার মানে কি বলছে, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেইন বের করো। ওকে, সো আরে কি বলছে এক্স কমা ওয়াই, যেখানে এক্স আসবে এ থেকে এবং ওয়াইও আসবে এ থেকে, খুবই ভালো কথা। এবং এই সম্পর্কে তারা ওয়ার্ক করবে। তাহলে সবার আগে আমার কি লিখবো, আগে তুলে নেই। আর ইকুয়াল কি বলছে বলো তো, আর ইকুয়াল এক্স কমা ওয়াই, যেখানে এক্স আসবে কোথা থেকে, আমাদের এক্স আসবে এ থেকে এবং আমার ওয়াই আসবে কই থেকে, এ থেকে, এবং ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল 2x, ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল কি হবে 2x হবে। ওকে, খুবই ভালো কথা। এখন আমরা কি করব, আগে এ কে খুঁজে বের করব। এর পরিচয় কি, এর পরিচয় আমাকে বলছে এক্স এলিমেন্ট অফ জেড, এক্স বিলংস টু জেড, এখানে যেখানে -3 ছোট নাকি ছোট এবং -3 থেকে বড় এবং সমান হবে এক্স, এবং +3 ছোট হবে, কি হবে +3 ছোট হবে। দেখো -3 থেকে ছোট এবং সমান এবং +3 ছোট, তাহলে আমরা কি জানি জেড ইকুয়াল কি কি জানি দেখো তো, -3, -2, -1, 0, 1, 2, 3, এদিকেও চলছে, এদিকে -4ও দিলাম। তাহলে -3 থেকে শুরু করে কত পর্যন্ত, 3 ছোট পর্যন্ত মানে 2 পর্যন্ত। অতএব লিখবো শর্তানুসারে কি হবে, এ সমান সমান কত আসবে দেখো, -3, -2, -1, 0, 1 এবং 2। ওকে, ভেরি গুড। এখন আমি কি লিখবো, প্রশ্ন মতে, এত লেখার দরকার নেই, যেহেতু এক্স এলিমেন্ট অফ এ, সেহেতু আমি লিখবো এক্স এলিমেন্ট অফ এ এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন বিভিন্ন বানান কি, বিভিন্ন মানের জন্য, বিভিন্ন মানের জন্য আমি কি লিখব, ওয়াই এর ভিন্ন ভিন্ন মান, কি লিখবো ভিন্ন ভিন্ন মান, মানের ছক আঁকি। ওকে, এই যা পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, সো এখন তাকাও, এখন আমরা কি করব, এখন আমরা কার মান ইনপুট দেব, আমরা ইনপুট দেব এক্স এর মান। ওকে, এখানে লিখলাম এক্স, এটা হলো ওয়াই, 1, 2, 3, 4, 5, 6। তাহলে কত কত মান হতে পারে এক্স এর মান, -3, -2, -1, 0, 1 এবং 2। এখন আমাকে একটা সমীকরণ দিছে, কি সেটা দেখো, y প্লাস 1 সমান সমান 2x, তাহলে আমি বলতে পারি y ইকুয়াল 2x মাইনাস 1। তাহলে ভালো করে এই জায়গাটার দিকে তাকাও, তাহলে এই এক্স এর জায়গায় আমি কি কি বসাবো, -3 বসাবো, যে -3 বসাই, তা দেখো 2 ইন্টু -3 -1, তাহলে 3 দুগুণ 6, -6 আর -1 মিলে কত হয় -7, এই যে -7 বসালাম। তাহলে -2 যদি বসে আমি এখানে কত বসাবো, -2, তাহলে এটা কত হয়ে যাবে -4, -4 থেকে কত হবে -1, -4 আর -1 মিলে কত হয়ে যাবে -5, তাহলে এখানে কত আসবে -5। যদি আমি এখানে কি বসাই, -1 বসে, তাহলে 2 অক্ষে 2, তাহলে কত আসবে এটা -3, তাহলে এটা কত হয়ে গেল -3। যদি আমি এখানে 0 বসাই তাহলে কি আসবে 0, 0 -1 মানে কত -1, আমি এখানে কি বসাবো -1। আচ্ছা, যদি আমি এই জায়গাতে 1 বসাই তাহলে 2 অক্ষে কত আসবে 2, 2 থেকে 1 গেলে কত আসবে 1 আসবে। আবার এখন যদি আমি এখানে কত বসাই 2 বসাই, 2 দুগুণ 4, 4 থেকে 1 গেলে কত আসবে 3 আসবে। ওকে, সো 1 বসালে আমার কত আসছিল, 1ই আসছিল। আচ্ছা, সো এই হলো টোটাল ছকটা আমাদের। এখন তাকাও, এর ভিতর কে কে নাই, এর ভিতর -3 আছে, -2 আছে, 1 আছে, এই 3 নাই, -5 নাই, -7 নাই। তাহলে আমি কি লিখব, আমি লিখব যেহেতু 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 কি, যেহেতু -7, -5 এবং 3 ডাজ নট বিলংস টু এ, অতএব কি হবে, অতএব কি -3, -7 মানে এই জোড়াটা, এরপর -2, -5 এই জোড়াটা, এবং একটা কোনটা এই জোড়াটা, সেটা কি 2, 3
ডাজ নট এলিমেন্ট অফ কি আর এর এলিমেন্ট হইতে পাবে না। তাহলে আর এর এলিমেন্ট কে কে হবে, বা আমার অন্যয়ের ভিতর কে কে থাকবে, থাকবে 1 2 3 জন। সেটা কে, -1 কমা -3 একটা জোড়া, একটা হলো 0 কমা -1 এটা জুটি, একটা কত 1 কমা 1, এই তিনটা জুটি থাকবে। কটা জুটি থাকবে, একটা হলো -1 কমা -3, 0 কমা -1, দেন 1 কমা 1। ওকে, এখন কি হলো দেখো, এখানে আমি কি লিখবো, ডোমেন। ডোমেন মানে কি প্রথমগুলো, অর্থাৎ আমার এক্স এর পজিশনগুলো, এই যে -1 0 এবং 1। তাহলে আমি কি লিখবো, আমি লিখবো আর এর ডোমেন, আর এর ডোমেন কে কে হবে, আর এর ডোমেনগুলো হলো -1 0 এবং 1। আশা করি এগুলো আমাদের ক্লিয়ার। সো এই ছিল বেসিক্যালি আমাদের দিনাজপুর বোর্ড 2025-এর কোয়েশ্চেনটা খুব একটা কঠিন ছিল না। সো আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবে। হ্যাঁ, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফিজ।